দেখবি যদি আয় রে সাগরে অতকার শিকলবাঁধা সংঘ ক্লাবের উদ্যোগে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও মোহাব্বতে সাবেক কাউন্সিলর জননেতা আলহাজ সাবের আহমদ সওদাগরের সভাপতিত্বে চট্টগ্রাম 10 আসনের মান্যবর সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মহিউদ্দিন বাচ্চু সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত মেহমান সম্পন্ন মুফাসসিরে কুরআন মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরি মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুনাজিরে মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত হুজুর আল্লামা শাইখ মাওলানা সাইফুল আজম আল আজহারি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান আলোচক খ্যাতি সম্পন্ন বক্তা সুমধুর কণ্ঠস্বরের অধিকারী রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ ইলিয়াস হুসাইনি মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা রৌনকে মিল্লাত কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজা আল কাদেরি মাদ্দা জিল্লুহুল আলী উপস্থিত আছেন হাজী শামসুল হক সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ আমিনুল হক দুলন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত ব্যবসায়ী চাকুরিজীবী আমার ইমানদার ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে গোলামের হাজিরা দেওয়ার নিমিত্তে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি আমরা যারা মাহফিলে উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি দয়াময় মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন আমিন আর একটু ছোট করে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা মেহেরবানি করে সকল বান্দার দোয়াকে কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন সম্মানিত উপস্থিতি জায়গা হিসেবে আশেকের উপস্থিতি অনেক গুণ বেশি
তো এই মুহূর্তে জায়গা পরিবর্তন করার হাজার চেষ্টা করলেও কখনো সম্ভব হবে না। তো মাহফিলটা যেহেতু আয়োজন করেছেন, হয়তো কথেক আপনাদের ইমানি ভাই, কিন্তু মাহফিলটার দায়িত্ব সকল আল্লাহর বান্দার উপর আছে। কি বলেন আপনারা, ঠিক না? তা আমরা যেন সবাই আপন আপন জায়গা থেকে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় শনাক্ত করেছেন, যার দুইটি ধারা প্রবাহমান। আল্লাহ পাকের রহমতকে সাথে নিয়ে আমি আলোচনাকে সামনে এগোনোর চেষ্টা করব। যতটুক মওলা দয়া করেন, সবার কাছে অনুরোধ, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসেবে ছোট্ট একটি আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা।